This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। সুকান্তর উত্তরসূরিকে বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম জানা যেতে পারে আজই। সুকান্তর বদলে কে বঙ্গ বিজেপির হাল ধরতে আসছে, কারা কারা দৌড়ে রয়েছেন, কারা দৌড়ে এগিয়ে রয়েছেন শুনবো আমরা। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, এই যে বিজেপির বঙ্গ বিজেপির সভাপতি হবেন, এই দৌড়ে কাদের নাম এগিয়ে আছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? বিজেপি সূত্রে যা জানা যাচ্ছে সেক্ষেত্রে সম্ভাবনা সব থেকে বেশি উজ্জ্বল রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। যদি সবকিছু ঠিক থাকে তাহলে তিনিই হতে চলেছেন পরবর্তী রাজ্য সভাপতি। তবে সুকান্ত মজুমদারের পুনর্নিয়োগের কথাও কিন্তু খারিজ করে দিচ্ছে না দলীয় সূত্র, তেমনটাই জানা যাচ্ছে। আর এ বিষয়ে শ্রমিক ভট্টাচার্য বা সুকান্ত মজুমদার তারা কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি। আর কিছুক্ষণের অপেক্ষা, তার কারণ বিজেপির যে সাংগঠনিক নির্বাচন, সভাপতি নির্বাচন, সেটার ক্ষেত্রে মনোনয়নপত্র জমা পড়বে 2 থেকে 4টে। যদি একজন মনোনয়নপত্র জমা দেন তাহলে আজকেই কে হলেন বিজেপির পরবর্তী সভাপতি সেই বিষয়টি জানা যাবে। এবং একটি নামই যে জমা পড়তে চলেছে সেটাও স্পষ্ট, তার কারণ আগামীকাল সায়েন্স সিটিতে মেরা পেদে যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানের কথাও কিন্তু বিজেপি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এবং সেই পরিকল্পনাও তারা চূড়ান্ত করেছে। 1000 অতিথি আগামীকাল থাকতে চলেছে। ফলে আর কয়েক ঘন্টার মধ্যেই হয়তো জানা যাবে যে বঙ্গ বিজেপির সভাপতি কে হচ্ছে। শ্রমিক সুকান্তকে ছাড়িয়ে নতুন কোনো নাম উঠে আসে কিনা সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলে। ধন্যবাদ প্রদীপ্ত। আমাদের পার্টি গণতান্ত্রিক পার্টি, সংবিধান অনুযায়ী প্রতি 3 বছর অন্তর সমস্ত নির্বাচন হয়, সেটা সারা দেশে চলছে, পশ্চিমবাংলাতেও চলছে। এরপর রাজ্য কেন্দ্রের সভাপতি হবে, পার্টির প্রসেস চলছে, সেটা আমরা অভ্যস্ত। কেন্দ্রীয় নেতারা এখানকার নেতাদের সঙ্গে কথাবার্তা বলে সর্বসম্মতিতে একজনকে আমরা নেতা নির্বাচন করি, তার নেতৃত্বে কাজ করি। পঞ্চদেশীয় সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঘানায় রওনা প্রধানমন্ত্রীর। তারপর যথাক্রমে যাবেন ট্রিনিডাড অ্যান্ড টোব্যাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়ায়। 6 এবং 7 জুলাই ব্রাজিলের রিও ডি জেনেরিওতে ব্রিক্স সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের একটি সূত্র মারফত জানা গিয়েছে 2টি লক্ষ্য মাথায় রেখে পঞ্চদেশীয় সফরে বেরোচ্ছেন মোদী। প্রথমত, সন্ত্রাসবাদ নিয়ে বাকি দেশগুলোকে একজোট করে সম্মিলিত বার্তা দেওয়া। দ্বিতীয়ত, আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা নামিবিয়ার মতো দেশগুলো থেকে গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের যোগান নিশ্চিত করা।